هل لك سر عند الله بينك أنت وبين الله فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى إن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে একজন মুসলমানের বাড়ির বৈশিষ্ট্যগুলো কেমন হওয়া উচিত। তো বাড়ি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, সেই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করা। যারা বাড়ি করতে পেরেছি আর যারা পারি নাই আল্লাহর কাছে তৌফিক কামনা করা। আর বাড়ি করার আগে এবং পরে একজন মুসলিম হিসাবে আমার বাড়ির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এইগুলোর উপরে আমরা আলোচনা করতেছিলাম। তো গত পর্বে আমরা দুইটা বিষয় শুধু আলোচনা করেছি। একটা হচ্ছে যে একজন মুসলমান হালাল উপায়ে তার বাড়িটা নির্মাণ করতে হবে। হারাম উপার্জন দিয়ে সে তার থাকার জায়গার ব্যবস্থা করতে পারবে না। আল্লাহ যতটুকু মিলিয়ে দেয়, যত ক্ষুদ্র কুঁড়ে ঘরের মধ্যেও থাকেন না কেন আপনি, সেটা যেন হালাল উপায়ে হয়। অন্যের দখল করে হারামভাবে অথবা জবরদস্তি করে অন্য কাউকে উচ্ছেদ করে দিয়ে তার জায়গা দখল করে কোনোভাবেই যেন কেউ বাড়ি নির্মাণ না করে। এটা একজন মুসলমানের বাড়ি করার ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য। এরপরে যারা বাড়ি করিয়ে দিচ্ছেন অন্যদেরকে, ডেভেলপার কোম্পানি, তারা অনৈতিকতার আশ্রয় না নেওয়া, আমানতের খেয়ানত না করা, কথা ঠিকঠাক রাখা, কারোর সাথে প্রতারণা না করা। এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম যে বাড়িতে যারা থাকবে, যাদেরকে বাড়িতে রাখা হবে, এই মানুষগুলো যেন ফরেজকার হয়, নেককার হয়, সৎ ব্যক্তি হয়। তো সেই ক্ষেত্রে একটা বাড়ি শুরু হয় স্ত্রী দিয়ে। তো এই জন্য একজন নেককার, পদ্মাশীল এবং দিনদার স্ত্রীর ব্যবস্থা করা, যাতে করে বাড়ির মান সম্মান ইজ্জত সব কিছু রক্ষা পায়। এরপরে স্বামী হলে স্বামীর ক্ষেত্রে একজন সৎ ব্যক্তিকে স্বামী হিসেবে বাড়িতে থাকার ব্যবস্থা করা অথবা সৎ স্বামী গ্রহণ করা, যাতে করে বাড়ির মান সম্মান ইজ্জত সব কিছু ঠিক থাকে। এরপরে যারা বাড়িওয়ালা আছেন তাদের ক্ষেত্রে বলেছিলাম যে আপনি আপনার বাড়িটা তৈরি করেছেন, অনেক শখের বাড়ি এবং আপনার অনেক স্বপ্নের জায়গা, আশা ভরসার জায়গা, তো সেইটা যেন ঠিক থাকে, সেটা যেন আল্লাহর গজবের পাত্রে পরিণত না হয়, সেই জন্য সৎ ব্যক্তিদেরকে আপনি আপনার বাড়িতে বসবাসের ব্যবস্থা করা। সৎ ব্যক্তি মানে হচ্ছে যারা নামাজি, যারা আল্লাহ ভীরু, যাদের সাথে পাপের কোনো সম্পর্ক নাই। কারণ আপনার বাড়ি এটা একটা স্থান, কোনো স্থানে যদি পাপ করা হয় ওই স্থানেও আল্লাহর গজব পড়ে না? কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন পাপের কারণে, ওই জায়গাটাও ধ্বংস করে দিয়েছেন। ওই জায়গাটা ছিল পৃথিবীর উঁচু ভূমি। আল্লাহ এত বেশি অখুশি এবং রাগান্বিত হয়েছেন যে সেইটাকে পৃথিবীর সবচেয়ে নিম্ন ভূমি বানিয়ে দিয়েছেন, তলিয়ে দিয়েছেন একবারে, শুধু ওই জায়গাতে বসে পাপ করার কারণে। কিন্তু জায়গার কোনো অন্যায় নাই, কারণ পাপিষ্ঠরা এখানে বসে পাপ করেছে। দেন আপনি বাড়িওয়ালা, আপনার বাড়ির নিরাপত্তার জন্য, আপনার বাড়িটা যেন আল্লাহর সমস্ত কল্যাণ রহমতের ভাগিদার হয়, সেই জন্য আপনি ভালো লোকের ব্যবস্থা করবেন। যারা আপনার বাড়িতে থাকবে তারা যেন নামাজি ব্যক্তি হয়, ফরজকার ব্যক্তি হয়, সৎ ব্যক্তি হয়। পাপিষ্ঠ ব্যক্তিরা যেন আপনার বাড়িতে না থাকতে পারে, এই ব্যবস্থা বাড়িওয়ালারা করবেন আপনার নিজের স্বার্থে। আপনার স্বপ্নের বাড়িটা যেন ঠিক থাকে। তো এটা এই দুইটা বৈশিষ্ট্যের উপরে আমরা আলোচনা করেছিলাম। তো
3 নম্বর বৈশিষ্ট্য থেকে পরবর্তী বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে একজন আদর্শ মুসলিমের বাড়ির যে তৃতীয় বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে যে বাড়ির সাথে সালাতের সম্পর্ক থাকতে হবে। বাড়ির সাথে তো আর সম্পর্ক থাকে না, বাড়ির সদস্য যারা আছে এই বাড়ির প্রত্যেকটা সদস্য যেন নামাজি হয়, সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে, প্রত্যেকটা সদস্যের যেন নামাজের সাথে সম্পর্ক থাকে। মানুষ যেন দেখলে যেন বলতে পারে যে হ্যাঁ এই বাড়িটা নামাজিদের বাড়ি। তো পুরুষ মানুষ অবশ্যই জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর নারীরা তাদের বাড়িতে আদায় করবে। তো সেজন্য বাড়ির সাথে সালাতের সম্পর্ক থাকতে হবে। অনেক সময় আমরা সালাত পড়ি শুধুমাত্র মসজিদে এসে পড়ি, বাড়িতে সালাত পড়ি না, কিন্তু না, একজন আদর্শ মুসলিম তার বাড়িতে তার ঘরেও সালাত আদায় করবে। শুধুমাত্র ফরজ সালাতগুলো ছাড়া আর যত নামাজ আছে সব নামাজ বাড়ির মধ্যে আদায় করা এটাই হচ্ছে উত্তম। যত নামাজ আছে সুন্নত নামাজগুলো সহকারে যদি ঘরের ভিতরে আদায় করতে পারেন সেটাই উত্তম। কারণ সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, যে হে মানুষ তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমাদের বাড়িগুলোর মধ্যে সালাত আদায় করো। ফাইন্না আফদালুস সালাত সালাতুল মারই, কারণ একজন ব্যক্তির সর্বোত্তম নামাজ হচ্ছে ওইটা যেটা ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া যেটা সে তার বাড়িতে আদায় করে। একজন ব্যক্তির সর্বোত্তম নামাজ ফরজ নামাজটা ছাড়া আর যে নামাজ সে বাড়িতে আদায় করে সেটাই হচ্ছে সর্বোত্তম। এই জন্য রাসূলুল্লাহ নিজেই কিন্তু প্র্যাকটিক্যালভাবে এই আমলটা করতেন। তিনি 5 ওয়াক্ত নামাজের যতগুলো সুন্নত আছে সবগুলো ঘরে আদায় করতেন, ঘরে আদায় করে এসে জামাতে অংশগ্রহণ করতেন, জামাতে সালাত আদায় করে পরে আবার বাড়িতে চলে গিয়ে বাকি সুন্নতগুলো বাসায় আদায় করতেন। আরেক হাদিসের মধ্যে বুখারীর রাসূলুল্লাহ বলেছেন, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমরা তোমাদের বাড়িতে তোমাদের ঘরের মধ্যে সালাত আদায় করো। ওয়ালা তাত্তাখিদুহা কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে তোমাদের বাড়িগুলোকে কবর বানিয়ে ফেলিও না। কারণ কবরের মধ্যে ইবাদত করা যায় না, কবরের মধ্যে সালাত আদায় করা যায় না। সুতরাং কারো বাড়ি ঘর যেন এরকম না হয় যে এই বাড়িটা কবরের মতো, অর্থাৎ এখানে সালাত আদায় করে না, এখানে সদস্যরা সালাত পড়ে না, বা এখানে যারা আছে। তো সেজন্য শুধুমাত্র আপনি মসজিদে এসে যে আদায় করবেন এমন না, আপনার বাড়িতেও আদায় করতে হবে সালাত। সালাতের সাথে একজন মুসলিমের সম্পর্ক থাকতে হবে। এরপরে সহিহ মুসলিমের আরেকটি হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ইদা কদা আহাদুকুমাস সালাহ ফি মসজিদিহি, তোমাদের কেউ যখন মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ফালিয়াজআল লিবাইতিহি নাসিবান মিন সালাতিহি, সে বাড়িতে আদায় করার জন্য সালাতের একটা অংশ যেন রেখে দেয়। মসজিদে এসে সালাত আদায় করেছে, বাড়িতে আদায় করার জন্য একটা অংশ যেন বাকি রাখে। তো উদ্দেশ্য করেছেন কোনটা? সুন্নত নামাজগুলো। ফাইন্নাল্লাহ, তাহলে এতে ফায়দাটা হবে কি? ফাইন্নাল্লাহ জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বিনিময়ে তার বাড়ির মধ্যে যত কল্যাণ আছে সব কিছুর ব্যবস্থা করে দিবেন। সুতরাং আপনার বাড়িতে আপনি যদি চান আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসুক, মঙ্গল আসুক, রহমত আসুক, বরকত আসুক, তাহলে সেই বাড়িতে আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। বাড়ির সদস্য যারা আছে এদেরকেও সালাত আদায় করার জন্য বলতে হবে। তো বাড়ির মধ্যে সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বরকত সব কিছু তো আছেই, তার পাশাপাশি মসজিদে এসে যখন আমরা সালাত আদায় করি, আল্লাহ হুকুম করেছেন, অর্ডার করেছেন জামাতের সাথে আদায় করতে হবে। এখানে অনেক সময় আমাদের ভিতরে রিয়া কাজ করে, যে আরেকজনকে দেখানোর জন্য বা লৌকিকতার বিষয়টা আমাদের ভিতরে চলে আসে। বাড়িতে যখন আমরা একাকী সালাত আদায় করব তখন সেটা কিন্তু থাকে না। এরপরে আল্লাহর পক্ষ থেকে তো খায়ের আছে, বরকত আছে, কল্যাণ আছে, রহমতের ফেরেশতাদের আসা যাওয়া থাকবে, এরপরে শয়তানের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। এটা বাড়ির মধ্যে যদি সালাতের সাথে সম্পর্ক থাকে। এই জন্য আদর্শ মুসলিমের বাড়ি যদি হতে হয় অবশ্যই সেই বাড়ির সম্পর্ক সালাতের সাথে থাকতে হবে। আর যে বাড়ির মানুষ নামাজ পড়ে না, রাসূলুল্লাহ বলেছেন ওই বাড়িটা পুড়িয়ে দেওয়ার জন্য। যে বাড়ির মানুষ নামাজ পড়ে না ওই বাড়িটা বাড়ি নয়, সেটা কবর। যে বাড়ির মানুষ নামাজ পড়ে না ওই বাড়ির মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ আকাঙ্ক্ষা করেছিলেন। যদি নারী এবং শিশু না থাকতো তাহলে একটা মুসলিমের বাড়ি
সালাতের সাথে সম্পর্ক না রেখে থাকার কোনো সুযোগে নেই। আর যদি সম্পর্ক না রাখে তাহলে সেটা মুসলিমের বাড়িই হতে পারে না। তো সেজন্য পরিবারের কর্তা যিনি আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে বাড়ির অন্যান্য সদস্য যারা আছে এদেরকে সালাতের জন্য নির্দেশনা দেওয়া। সেই ক্ষেত্রে যদি আপনাকে কঠোর হতে হয়, কঠোর হওয়া। আপনি আরেক বাড়ির উপরে গিয়ে না নেতাগিরি দেখাতে পারবেন না, নিজের বাড়িতে তো পারবেন। তো নিজের বাড়ির সদস্যদেরকেও নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও, আদেশ দাও। ওয়াহুম আবনা সাবআ সিনিন, যখন তারা 7 বছর হয়ে যাবে তখন আপনাকে নির্দেশ দিতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা 10, যখন 10 বছর হয়ে যাবে তখন নামাজ না পড়লে তাদেরকে পিটুনিও দিতে হবে, পিটিয়ে হলেও নামাজ আদায় করার জন্য নিয়ে যেতে হবে। এখন আপনি যদি একটা বাচ্চাকে 2 বছর 3 বছর থেকে সালাতে অভ্যস্ত করেন, তখন পিটুনিও দেওয়া লাগবে না, আদেশও দেওয়া লাগবে না, অটোমেটিকলি সে নামাজ যাবে। কিন্তু রাসূলুল্লাহ বলতেছেন 10 বছর হলে মেরে ধরে হলেও তাকে দিয়ে নামাজ পড়াতে হবে। তো সেজন্য বাচ্চাদেরকে নামাজ অভ্যস্ত, এই জন্য বাড়িতে নামাজ পড়া না। বাড়িতে যখন আপনি নামাজ পড়বেন বাচ্চারা দেখবে, পর্যবেক্ষণ করবে, আর সেটার মাধ্যমে তারা নামাজ অভ্যস্ত হবে। তো সেজন্য বাড়ির সাথে নামাজের সম্পর্ক থাকতে হবে। আর পরিবারের সদস্যদেরকেও নামাজের জন্য নির্দেশ দিতে হবে। এই যে প্রচণ্ড গরমে আপনারা ঘুমানোর জন্য কত আয়োজন করতেছেন, গরম থেকে বাঁচার জন্য। আপনার বাচ্চা, সন্তান, আপনার স্ত্রী, এরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রয়োজন নাই? তো এদেরকে নামাজের নির্দেশ দিবেন না আপনি? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারের সদস্যদেরকে সালাতের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে ধৈর্য ধারণ করো, অর্থাৎ কষ্ট হলেও সালাত আদায় করো। লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি রিজিক চাচ্ছি না, আল্লাহ আমার কাছে রিজিক চাচ্ছে না, আল্লাহ আমার কাছে সালাতটা চায়। নাহনু নারযুকুকা, তাহলে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এটাই তাকওয়া, এটার কারণেই আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। এরপর আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের গুণ গেয়েছেন সূরা মারিয়ামের মধ্যে, আর তার কোয়ালিটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, তিনি তার পরিবারের সদস্যদেরকে সালাতের নির্দেশ দিতেন, আদেশ দিতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি তার রবের সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। তো সুতরাং আপনারও দায়িত্ব এটা আপনার পরিবারের সদস্যদের সালাত নিশ্চিত করা, তাহলে আমিও আল্লাহর বা আমাদের রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো। সুতরাং একজন মুসলিমের বাড়ির তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওই বাড়ির সদস্যদের সালাতের সাথে সম্পর্ক থাকতে হবে এবং বাড়ির ভিতরেই সালাত আদায় করতে হবে, ঘরের মধ্যে সালাত আদায় করতে হবে। আগে আমরা গ্রামগঞ্জে, এখন সালাতের ব্যবস্থা নেই, প্রত্যেকটা পরিবারে দেখতাম আলাদা একটা খাট থাকতো ছোট, ওইটার মধ্যে সালাত আদায় করতে হবে। এখন তো খাটও নাই, সালাতও নাই, এমন অবস্থা হয়েছে যে সালাতের জন্য আরেকজনকে নির্দেশ দিব থেকে, বাবা নিজেই সালাত আদায় করে না। যিনি কর্তা উনি ঘুমিয়ে পড়ে থাকেন। আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনি যদি সালাত না পড়ে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার সন্তান বা পরিবারের অন্যান্য সদস্য যারা আছে এরা সালাতের ব্যাপারে একদম মৃত হয়ে যাবে, মানে সারা জীবনে আর সালাত পড়বে না। বাড়ির কর্তা হচ্ছে এমন একটা জায়গায় থাকেন, বাড়ির কর্তা যদি ঘুমিয়ে পড়ে তাহলে বাড়ির অধিবাসীরা মারা যায়। বাড়ির কর্তা যদি বসে থাকে তাহলে বাড়ির অধিবাসী বা তার আন্ডারে যারা আছে এরা ঘুমিয়ে পড়ে। তো সেজন্য বাড়ির কর্তাকেই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হয় সালাতের জন্য। আমার নানা, আমরা যখন নানার বাড়িতে যেতাম, ছোট ছিলাম, এটা খেয়াল আছে যে ফজরের নামাজে নানা উঠে যাওয়ার সময় সবাই এর জাগিয়ে দিত। আমরা তো উঠতাম না, জি জি উঠেছি, নাচানাচি করে একটু দেখি, এবারে নানা চলে যেত, মনে করছে আমরা সবাই উঠে গেছি। এরপরে যতক্ষণ ঘুমিয়ে থাকতাম, এতক্ষণ ঘুমের মধ্যে শুধু ভয়ের মধ্যে থাকতাম, কখন নানা চলে আসে, কখন নানা চলে আসে। তো এখন তখন যদিও বয়স কম ছিল, নামাজ ফরজ হয় নাই, কিন্তু অভ্যাসটা তো হয়েছে তখন থেকে, বা গুরুত্বটা তো তখন থেকে এসছে। সেজন্য আপনি আপনার সন্তানকে শিখাতে হবে, গুরুত্ব দিতে হবে, ডেকে ডেকে নামাজ পড়াতে হবে। এটা বাড়ির কর্তা যিনি আছেন ওনার দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছে।
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো সেজন্য নামাজ যে কায়েম করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আপনার বাড়িতে নামাজ কায়েম করতে হবে, পরিবারের সদস্যদেরকে নিয়ে এই নামাজের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, প্রত্যেকটা সদস্য নামাজি হয়েছে এটা আপনাকে নিশ্চিত করতে হবে। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলিমের বাড়ির সাথে সবসময় আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক থাকবে। অর্থাৎ একজন মুসলিমের বাড়ি সবসময় আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক থাকবে। আল্লাহর জিকির মানে এই নয় মাইক একটা লাগাই দিয়ে সবাই মিলে বসে লাইট অফ করে দিয়ে এরপর আল্লাহ আল্লাহ করবেন, না, এটা নয়। আল্লাহর জিকির মানে হচ্ছে বাড়ির নিরাপত্তার জন্য, বাড়ির শান্তির জন্য, বাড়ির ভিতরে খায়ের বরকতের জন্য, শয়তান থেকে বাঁচার জন্য দৈনন্দিন জীবনে সকাল বিকাল যে জিকির আজকার দোয়াগুলো রয়েছে এইগুলো আপনাকে পড়তে হবে, বাড়ির সদস্য যারা রয়েছেন তারা পড়তে হবে। ওই যে বাড়ি উদ্বোধন করেন 2 জন 10 জন 12 জন হুজুর এনে, ওই জিকিরও কোনো উদ্দেশ্য না, ওই জিকির দিয়ে আপনার কোনো লাভ হবে না, ওই দোয়া দাইয়া দিয়েও কোনো লাভ হবে না, আপনার বাড়ির নিরাপত্তা সেই দোয়ার মাধ্যমে হবেই না, কোনোভাবেই হবে না। জিন ভূত তাড়ানো যাবে না ওই রকম দোয়া দিয়ে। জিন ভূত তাড়াতে পারবেন আপনার বাড়ি থেকে, সেটা হচ্ছে আপনার দৈনন্দিন প্রতিদিন সকাল বিকাল যে জিকির আজকার দোয়াগুলো পড়া লাগে সেইগুলো আপনি পড়ার মাধ্যমে, আপনার বাড়ির সদস্য যারা আছে তারা সেই জিকিরগুলোর সাথে সম্পর্ক রাখার মাধ্যমে। কিন্তু আমাদের বাস্তবিক সম্পর্ক আছে কিসের জিকিরের সাথে? প্রত্যেকটা বাড়ির সম্পর্ক শয়তানের জিকিরের সাথে। প্রত্যেকটা বাড়ি জামাতের সাথে শয়তানের জিকির করে, টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে। এই জিকির প্রত্যেকের বাড়িতে ছিল, কিন্তু একজন মুসলিমের বাড়ি হিসেবে সম্পর্ক থাকা উচিত ছিল আল্লাহর জিকিরের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 779 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উদাহরণ দিচ্ছেন যেই বাড়িতে আল্লাহর জিকির হয় আর যেই বাড়িতে আল্লাহর জিকির হয় না। মাসালুল বাইত আল্লাযী ইয়াযকুরুল্লাহ ফীহি, যেই বাড়িতে আল্লাহর জিকির হয়, ওয়াল বাইত আল্লাযী লা ইয়াযকুরুল্লাহ ফীহি, যেই বাড়িতে আল্লাহর জিকির হয় না, ওই বাড়িগুলোর দৃষ্টান্ত হচ্ছে আল হাই ওয়াল মাইয়িত, মৃত বাড়ি এবং জীবন্ত বাড়ি। যে বাড়িতে আল্লাহর জিকির হয় সেটা হচ্ছে জীবন্ত বাড়ি, আর যে বাড়িতে আল্লাহর জিকির হয় না সেটা মরা বাড়ি, সেটা ছাড়া বাড়ি, পরিত্যক্ত বাড়ি, এটা আবর্জনার জায়গা, এটা শয়তানের জায়গা। এটার সাথে আল্লাহর এবং তার রাসূলের কোনো সম্পর্ক নেই, এটার যা সম্পর্ক আছে পুরো সম্পর্কই শয়তানের সাথে, এটা আবর্জনার জায়গা হিসেবে তৈরি হয়েছে। তো সেজন্য আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক রাখতে হবে। আর আল্লাহর জিকিরের সাথে যদি সম্পর্ক না থাকে, অনেকেই আসে, হুজুর এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে, উমুকে কাঁদে তুমুকে কাঁদে, রাতে এই হয় এই হয়, আমতার নানান কাহিনী যে আপনারা বলেন, আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক না থাকার কারণে এই বাড়িতে এইগুলি হয়। কারণ আল্লাহ তাআলা সূরা যুখরাফের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, যে রহমানের জিকির থেকে দূরে সরে যাবে, বিমুখ হয়ে থাকবে, নুকাইয়িদ লাহু শাইতান, শয়তানকে তার সাথে বেঁধে দেওয়া হবে। তো যেই বাড়ির সম্পর্ক আল্লাহর জিকিরের সাথে নাই, অটোমেটিকলি সেই বাড়ির সম্পর্ক কার সাথে হয়ে যায়? শয়তানের সাথে হয়ে যায়, আল্লাহই বেঁধে দেন। কারণ এটা আল্লাহ সৃষ্টিগত সিস্টেম বানিয়েছেন এইভাবে, যেখানে আল্লাহর জিকির থাকবে, আল্লাহর ফিকির থাকবে, সালাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, দৈনন্দিনের দোয়াগুলো থাকবে, সেখানে শয়তানের কোনো আসা যাওয়ার সুযোগে নেই, সেখান থেকে শয়তান পালাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াফিররু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফী সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। অর্থাৎ কোরআন তেলাওয়াত করা হলে শয়তান সেই বাড়িতে থাকে না। তো সেজন্য সকাল বিকালে নিরাপদ থাকার জন্য, আপনার বাড়িকে নিরাপদ রাখার জন্য, পরিবারের সদস্যরা নিরাপদ থাকার জন্য সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, সেই জিকিরগুলো আমাদেরকে করতে হবে। ফজরের নামাজের পরের জিকিরগুলো, মাগরিবের সময়ের জিকিরগুলো, বাড়িতে ঢুকার সময়, বের হওয়ার সময় দোয়াগুলো পড়া, এরপরে এমনি নর্মালি ঘুমানোর সময় দোয়াগুলো পড়া, এইগুলো পড়লে সারা জীবনে একবারও কোনো হুজুরকে দাওয়াত দিতে হবে না, আপনি এমনি নিরাপদ থাকতে পারবেন। কোনো হুজুরকে দাওয়াত দেয়, হুজুরেরা দাওয়াত দেয়নি হুজুরের বাড়িতে আপনাদেরকে দোয়া পড়ানোর জন্য, তো আপনারা হুজুরদেরকে দাওয়াত দিয়ে এনে হুজুরদেরকে খাওয়ান, তো হুজুরেরা কিভাবে থাকে সেইভাবে থাকবেন। যে ওনারা দাওয়াত না দিয়েও কিভাবে নিরাপদ থাকে,
সুতরাং আমরা সেটা শিখিনি, সেটা আমরা করি, তাহলে তো আমরা আমাদের বাড়িঘর, আমাদের সন্তান, আমাদের সব কিছু নিরাপত্তা লাভ করবে। তো সেইভাবে থাকার ব্যবস্থা করতে হবে। এই জন্য বাড়িতে সকাল সন্ধ্যায় যে জিকির, এর মধ্যে সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার করে, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার করে, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার করে, সকালে এবং সন্ধ্যায়। এইভাবে এই 3টা সূরা যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু শাইইন ইয়াকফিকা কুল্লু শাই, মানে যত বালা মুসিবত আছে সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট। ঘুমানোর সময় রাসূলুল্লাহ বলেছেন এই 3টা সূরা পড়ার জন্য। ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে আপনি সকাল বিকালে এই সূরাগুলো পড়ে ফু দিতে পারেন। এই সূরা 3টে সূরা কে না পারেন? সবাই পারেন, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, আর আপনার সন্তান নিরাপদ থাকবে এই 3টে সূরা সকাল বিকাল পড়ার মাধ্যমে। এরপরে ঘুমানোর সময় এই সূরাগুলো পড়তে পারেন। বাড়িতে ঢোকার সময়, বের হওয়ার সময় যে দোয়াগুলো রয়েছে সেগুলো পড়তে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা দাখালা রাজুল বাইতাহু, কোনো ব্যক্তি যখন তার বাড়িতে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি, ঢোকার সময় সে যখন আল্লাহর নাম স্মরণ করে, ওয়া ইনদা তুআমিহি, এবং খাওয়ার সময় যখন আল্লাহর নাম নেয়, ক্বালা শাইতান, তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তার সারাফারা যারা আছে যেগুলোর সে বাড়িতে ঢুকিয়ে রাখে এইগুলোর বলে যে আজ থেকে এখানে আর তোমাদের থাকারও জায়গা নাই, তোমাদের খাওয়ারও জায়গা নাই। অর্থাৎ সে আল্লাহর নাম নিয়েছে ঢুকার সময়, খাওয়ার সময়, অর্থাৎ তোমাদের থাকার জায়গা এবং তোমাদের খাওয়ার জায়গা নিষিদ্ধ হয়ে গেছে। আর যখন কোনো ব্যক্তি বাড়িতে ঢুকার সময় আল্লাহর নাম নেয় না, তখন শয়তান বলে আদ্রাকতুমুল মাবিত, হ্যাঁ তোমাদের এই বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে। ওয়া ইনদা তুআমিহি, আর যখন লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তুআমিহি, খাওয়ার সময়ও যখন সে আল্লাহর নাম নেয় না, তখন শয়তান বলে আদ্রাকতুমুল মাবিত ওয়াল আশা, থাকার ব্যবস্থাও হয়েছে, তোমাদের খাওয়ার ব্যবস্থাও হয়েছে। তো দেখেন আপনার বাড়িতে শুধুমাত্র ঢুকার সময়, খাওয়ার সময় আল্লাহর নাম নিলে কতটা নিরাপদ আপনি, আর না নিলে কতটা অনিরাপদ। বের হওয়ার সময় রাসূলুল্লাহ বলেছেন এই দোয়া পড়ার জন্য, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যখন বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হয়, তখন তার উদ্দেশ্যে বলা হয় যে হুদিতা কুফিতা, যে তুমি হেদায়েত পেয়েছো, তুমি রক্ষাও পেয়েছো এবং তুমি নিরাপত্তাও লাভ করেছো। শুধু ছোট্ট একটা দোয়া ঘোষণা দিয়ে দেওয়া হয়, ফাতানাহাস শাইতান, তখন এই ঘোষণা দেওয়ার পরে ফাতানাহাস শাইতান, শয়তান সেখান থেকে চলে যায়, ওয়াতানাহা আনহু শাইতান, শয়তান সেখান থেকে দূর হয়ে যায়। এবং ফায়াকুলু লাহু শাইতানুন আখার, তখন আরেক শয়তান তাকে আরেকটাকে বলে যে কাইফা লাকা বিরাজুলিন ক্বাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া ওয়াকিয়া, যে তুমি ওই ব্যক্তিকে কি করবা, যে ব্যক্তি যাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যাকে রক্ষা করা হয়েছে, তার তুমি কি করবে। মানে সে অসহায়ের মতো চলে যায় ওই বাড়ি থেকে, ওই ব্যক্তি থেকেও। ছোট্ট আমল। তো একজন মুসলিম হিসাবে নিরাপদ থাকার জন্য আপনাকে এই আমলগুলো করতে হবে। এইভাবে জিকিরের সাথে সম্পর্ক রাখতে হবে, এই জিকিরগুলোর সাথে, অন্য কোনো জিকির নয়। সকাল বিকেলে ছোট্ট ছোট্ট দোয়াগুলো বের হওয়ার সময় নিরাপদ আপনার। এই সূরা নাস, ফালাক, সূরা আয়াতুল কুরসি, অল্প কয়েকটা, যারা পারেন না অবশ্যই শিখে নেবেন। এটা আপনার বাড়ির জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য, আপনার ঘরের নিরাপত্তার জন্য, যে কোনো ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে যদি এইরকম জিকিরগুলোর সাথে একজন মুসলিমের সম্পর্ক থাকে, তার বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এরপর 5 নাম্বার হচ্ছে মুসলিম বাড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওই বাড়ির সদস্যরা সবাই পর্দাসীন হবে। নারী নারীর জায়গা থেকে, পুরুষ পুরুষের জায়গা থেকে, নারী পুরুষের অবাধ মেলামেশার কোনো সুযোগ ওই বাড়িতে থাকবে না। আর মুসলিম বাড়িগুলোর মধ্যে দেখা যায় সব একাকার হয়ে যায়, মিলেমিশে, চাচাতো বোন, খালাতো বোন, তালতো বোন, এরপরে মামাতো বোন যা আছে, মামাতো ভাই বোন সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, আড্ডা মারতেছে, গল্প করতেছে, এটা দেখতেছে। এরপরে বিয়ের অনুষ্ঠান হলে তখন আর কথাই নেই, এটা কি মুসলমানের বিয়া নাকি হিন্দুর বিয়ে, কোনো পার্থক্য করা যায় না। আর এখন তো আরও বেশি হয়ে গেছে, এক একজনের বিয়ের মধ্যে অবাধে নারী পুরুষের মিলেমিশা হয়,
জিজ্ঞেস করলে ভাই এটা তো করতে পারতেছি না, ধরে রাখতে পারতেছি না। আপনার টাকা খরচ করে আপনি অনুষ্ঠান করাচ্ছেন, আপনি দাওয়াত দিয়েছেন, আপনি আয়োজন করেছেন, সব কিছু আপনার, এরপরেও যদি আপনি ধরে রাখতে না পারেন তো এটা কিসের পুরুষ? আপনি নিজের টাকা খরচ করে খাওয়াচ্ছেন আর সেখানে আপনি বলতেছেন যে না আমি পারতেছি না। আপনার টাকা খরচ করে যদি আপনি নারী পুরুষকে আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা করতে না পারেন তো কেন এই টাকা কই যাচ্ছে? গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে অবাধে মেলামেশা চলে, তো এটা কখনোই কোনো একজন মুসলিম বাড়ির বৈশিষ্ট্য হতে পারে না। এরপরে জামা কাপড়, পোশাক আশাকের ক্ষেত্রে নারী পুরুষের পোশাক পরতেছে, পুরুষ নারীর পোশাক পরতেছে, বাড়ির কর্তা যিনি আছে ওনার কোনো খবর নেই, ওনার কোনো নিষেধাজ্ঞাও নাই, আদেশ নিষেধও নাই, কোনো বলা বলিও নাই। তো এগুলো একজন মুসলিম বাড়ির সদস্যদের বৈশিষ্ট্য নয়। কাজেই পর্দার সাথে থাকতে হবে। একজন নারী আপনার পরিবারের সদস্য যিনি আছে, আপনার স্ত্রী, আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারে, বেপর্দাহীনভাবে ছেড়ে দেওয়া যাবে না। পর্দার সাথে চলাফেরা নিশ্চিত করতে হবে, কারণ এটা ফরজ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। কোনো পুরুষ যদি এটা মেনে নেয়, তার অধীনস্থ নারী বেপর্দাহীন চলাফেরা করে, আর কোনো পুরুষ যদি এই বিষয়টা মেনে নেয়, রাসূলুল্লাহ বলেছেন ওই পুরুষটা হচ্ছে দাইয়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন। রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যেই পুরুষ তার স্ত্রীর বেপর্দাহীন, মায়ের বেপর্দাহীন এবং তার কন্যার অথবা তার অধীনস্থ যে সমস্ত নারীরা আছে তাদের বেপর্দাহীন চলাফেরা মেনে নেয়, ওই পুরুষ হচ্ছে দাইয়ুস, আর ওই পুরুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আফসোস লাগে, আমি কিছুদিন আগে একজন ভাইয়ের আত্মনাদ শুনে অবাক হয়ে গেছি যে এইরকম বুঝে আমাদের সমাজের মধ্যে আছে। ছেলে কান্নাকাটি করতেছে, কিসের জন্য? তার বাবাও চাকরি করে, মাও চাকরি করে, মা অবশ্যই একটু ধনবান বেশি। এখন মা ড্রাইভারকে নিয়ে নিজের শরীর মালিশ করে, এরপরে বাবার কোনো আপত্তি নেই, ছেলে আপত্তি করে, বাবারে বলে। ছেলে যখন আপত্তি করে, বাবা বলে তুমি ওপেন মাইন্ডের হও, তোমার মাইন্ড এখনো ছোট। এই পরে খবর নিয়ে দেখি যে এরকম অহরহ আছে, বেশিরভাগ হচ্ছে বড়লোক ফ্যামিলিগুলোর মধ্যে এই অবস্থা। মানে তার স্ত্রী যেমনে মনসা এমনি চলাফেরা করতেছে, স্বামীর কোনো আপত্তি নেই, অর্থাৎ এই স্বামীর কোনো গায়রুতে নাই, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে। এটা কোন ধরনের পুরুষ? জন্তু জানোয়ারও তো পর্যন্ত এটা মেনে নিতে কষ্ট হয় তাদের, তার জোড়া যখন আরেকজনের সাথে মিলতে হয়, আর আপনি কেমন পুরুষ? এই গায়রুতের পরিচয় দিতে হবে। পুরুষ মানুষ পৌরুষত্ব দেখাতে হবে। পৌরুষত্ব এটা নয় যে রাস্তায় দাঁড়িয়ে একজনকে ধমক দিয়ে বলেছেন, নেতাগিরি করেছেন, না, এটা নয়। পৌরুষত্ব হচ্ছে ওইটার মধ্যে যেই পৌরুষত্বের মাধ্যমে আপনি আল্লাহর বিধান কার্যকর করতে পেরেছেন, যেখানে থাকেন সেখানে, ওইটা হচ্ছে পৌরুষত্ব। ধরেন বাড়ির সদস্য যারা আছে এদের মধ্যে অবশ্যই পর্দার বিধানগুলো কার্যকর করতে হবে। আর যদি কার্যকর না করেন তাহলে আপনার নিজের মান সম্মানও যাবে, বাড়ির মান সম্মান, ইজ্জত সব কিছু যাবে। আপনার স্ত্রী আপনার বোন অমুক ছেলের সাথে পালিয়ে যাবে, এই ঘটনাগুলো ঘটতেছে। আপনার স্ত্রী পরকীয়া করবে, বোন অমুকের সাথে, রিক্সার ড্রাইভারের সাথে, বাড়ির মান সম্মান যা আছে এই সবগুলো, এই যে ইজ্জতগুলো হানি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, ভাইয়ের মাধ্যমে, বোনের মাধ্যমে, সবগুলোর কারণ হচ্ছে বেপর্দাহীন চলাফেরা করা বা বেপর্দাহীন চলাফেরার ক্ষেত্রে, অবাধ মিলামেশার ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার কারণে, ছাড় দেওয়ার কারণে বিভিন্ন পরিবারের মধ্যে এই ধরনের অপকর্মগুলো বা এই ধরনের সম্মানহানিগুলো ঘটে যাচ্ছে। যারা আপনার নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য, আপনার বাড়ির ইজ্জতকে রক্ষা করার জন্য আপনার বাড়ির মধ্যে অবশ্যই পর্দার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, প্রয়োজন থাকলে পর্দার সাথে একজন নারী বাড়ি থেকে বের হবে, অন্যথায় বাড়িতেই অবস্থান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সেটা তো ছিল দুনিয়ার জমিনে সবচেয়ে সোনালী যুগ, যেখানে নারীরা নারীদের জায়গা থেকে সচেতন, পুরুষরা পুরুষের জায়গা থেকে সচেতন, নিজেরাই সচেতন। শয়তান কাউকে বাঁকা করবে, শয়তানেও কল্পনা করতে পারে না। ওই সমাজে আল্লাহ তাআলা নারীদেরকে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাড়ির মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেরিও না। কোন সমাজে এই অর্ডার আল্লাহ তাআলা দিয়েছেন? যে সমাজে কেউ নারীর দিকে তাকাবে, কোনো পুরুষ
তার পর্দা লঙ্ঘন করবে, পুরুষও কল্পনা করতে পারে না, নারীও কল্পনা করতে পারে না। ওই সমাজে বলতেছে যে নারীরা বাড়ির মধ্যে অবস্থান করো। আর যে সমাজে আপনার নারী রাস্তায় বের হলেই নিরাপদ নয়, আর সেখানে আপনি ছেড়ে দিয়েছেন, সুতরাং আপনার মান সম্মান ইজ্জত সব তো যাবে। আর মুসলিম হিসাবে মুসলমানকে ইসলামকে কলঙ্কিত করে যাচ্ছেন। তো সেজন্য একজন মুসলিম বাড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির মধ্যে পর্দার বিধান যে কোনো মূল্যে কার্যকর করতে হবে। আমার দুইজন ফুফি অনেক আক্ষেপ করে এখনো আমারে বলে, আমার মায়ের বিয়ের সময় আমার দুই ফুফি গিয়েছিল আমার আম্মাকে দেখার জন্য, বাড়িতে কেউ নাই, আমার নানা ছিল না, মাদ্রাসায় চলে গেছে। ওই দুইজন নারীকে আমার নানি বাড়িতে ঢুকতে দেয় নাই, না পুরুষ নাই, বাড়িতে ঢুকার পারমিশন নাই, কোনোভাবেই ঢুকতে দেয় নাই। এখনো আমার ফুফি মারা গেছে, মারা যাওয়ার আগেও আমার কাছে আক্ষেপ, আমাদেরকে এভাবে অসম্মান করেছে। মানে এইভাবে নারীরা পর্দা কন্ট্রোল করত। বাড়ির মান সম্মান ইজ্জত একজনের হয়তো একটু মনে কষ্ট পেলেও বাড়ির মান সম্মান ইজ্জত যতদিন ওনারা জীবিত ছিলেন ততদিন ছিল। আর ওনাদের কাহিনী আমরা সম্মানের সাথে উল্লেখ করতেছি। আপনার বাড়ির ইজ্জত হবে আপনার বাড়ির আল্লাহর বিধান কার্যকর করার মাধ্যমে, পর্দার বিধান সেখানে কার্যকর করার মাধ্যমে। এতে কারো কোনো লস নাই। হয়তো বলতে পারেন, বলে পর্দা না থাকলে প্রয়োজনীয় সমস্ত কাজ করা যায়, আমরা করতেছি না, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, একজন নারী বাইরে যেতে পারে, একজনের সাথে কথা বলা হারাম নয়, কথা বলতে পারে, কিন্তু সেটা হচ্ছে নিজকে আবৃত করার মাধ্যমে। প্রয়োজনীয় কথা নিজকে আবৃত করে, নিজকে উন্মুক্ত করে দিয়ে স্বামীর সাথে যেভাবে কথা বলে ওইভাবে পরপুরুষের সাথে যাই কথা বলতেছেন। আপনার যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আপনি বলতে পারেন, ইসলাম তো নিষিদ্ধ করে নাই, কিন্তু নিজকে আবৃত করে যতটুকু সংযত করা যায় নিজকে অতটুকু সংযত করেই এরপরে দিয়ে আপনার দৈনন্দিন কাজকর্মগুলো করবেন, কিন্তু অতটুকুই আমরা করি না। সুতরাং মুসলিম বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে 5 নাম্বার, যে ওই বাড়ির সদস্যদের পুরুষ হতে পারে, নারী হতে পারে, প্রত্যেকের জায়গা থেকে পর্দা মেনটেন করে চলবে। 6 নাম্বার হচ্ছে বাড়ি থেকে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। খেতে যেরকম নিড়ানি দিতে হয় বাড়ির মধ্যেও এরকম আগাছা তৈরি হয়, ওই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। আর আমরা তো পরিষ্কার করা দূরে থাক, আগাছাগুলো আরও রাখার ব্যবস্থা করি। বাড়ির ঘরের মধ্যে ঢুকলে বোঝা যায় যে এটা কার বাড়ি। ঘরের মধ্যে ঢুকলে দেখা যায় বিভিন্ন মূর্তির ছবি, কুকুরের ছবি, এরপরে দিয়ে নিজের আত্মীয় স্বজনের ছবি, এরপরে পশ্চিমাদের কালচার যা অনুসরণ করার দরকার সব কিছু ঘরের ভিতরে ঢুকলেই বোঝা যায়। তো এটা মুসলমানের বাড়ি নয়। মুসলমানের বাড়ির মধ্যে এই শিয়াল, কুত্তা, বিড়ালের ছবি থাকতে পারে না, মানুষের ছবিও থাকতে পারে না, কোনো মূর্তির ছবিও রাখা যাবে না। কারণ এইরকম যদি বাড়ির মধ্যে থাকে তাহলে সেখানে আপনার বাড়িতে কোনো ফেরেশতাই প্রবেশ করবে না। অনেক সময় অনেকে আবেগের কারণে মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ছবিটাকে দেওয়ালে টাঙ্গিয়ে রাখেন না। আপনার বাবা মা মারা যাওয়ার পরে আপনার করণীয় এটা নয় যে তাদের ছবিটাকে টাঙ্গিয়ে রেখে এরপরে দেখবেন শুধু আর কান্না করবেন না, এটা করণীয় নয়। আপনার জন্য করণীয় আরো অনেক কিছু আছে। যেটা করতেছেন এটা করার কারণে এই যে কান্না করে যদি সারা রাত কান্না করে যদি চোখের পানি দিয়ে বিছানা ভাসিয়ে ফেলেন কোনো লাভ হবে না। ছবিটার সামনে রাখে, যদি ছবিটাকে লুকিয়ে রেখে যদি কান্না করেন আল্লাহ কবুল করবে, তাদেরকে মাফও করে দিতে পারে। কারণ এই ছবির কারণে আপনি দোয়া করতেছেন, দোয়াটা পৌঁছে দিবে রহমতের ফেরেশতা আল্লাহর কাছে, ওই রহমতের ফেরেশতাই তো আসতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউইর ওয়ালা তামাথিল, যে ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যেই বাড়ির মধ্যে কুত্তা থাকে। এখন তো কুত্তা সব বাড়ির মধ্যে, মানে নিজের সন্তানের কোলে নেয় না, কুত্তারে কোলে নিয়ে বসে থাকে, কুত্তা লালন পালন করে, বিভিন্ন বিদেশি কুত্তাগুলো নেই 4-5টা। কুত্তার মতো অপবিত্র আর কোনো জিনিসে নেই। কুত্তার লালা যদি কোথাও লাগে, কোনো পাতিলের মধ্যেও লাগে, সেটারে রাসূলুল্লাহ বলেছেন আগে 6 বার মাটি দিয়ে ঘষার জন্য। এটা এত বেশি অপবিত্র। আর কত জায়গায় দেখি যে কুত্তারে বসে চুমাচুমি করতেছে, মানে এত অপবিত্র জিনিসটা, এটারে কোলে নিয়ে বসে থাকে, এটার সাথে ঘুমায়। তো এই বাড়িতে শয়তানের জায়গা হবে না, কার জায়গা হবে? যে সমস্ত বাড়িওয়ালারা এদেরকে জায়গা দিচ্ছেন আপনারা কিন্তু সাবধান।
আপনার বাড়িতেই কিন্তু পাপাচার হচ্ছে, যে কোনো সময় আল্লাহর গজব পড়তে পারে। আপনার 3 কোটি 4 কোটি 5 কোটি টাকার বাড়ি শেষ হয়ে যাবে। নিজের বাড়িকে নিরাপদ রাখার জন্য এই ধরনের পাপিষ্ঠ ব্যক্তিদেরকে দূর করে দেন। যেই বাড়িতে কুত্তা থাকে, যেই বাড়িতে বিভিন্ন ছবি থাকে টাঙানো, সৌন্দর্য বর্ধনের জন্য, ড্রয়িং রুমের সৌন্দর্যের জন্য নানা রকমের ছবি আপনারা লাগিয়ে রাখেন। সৌন্দর্য বর্ধনের জন্য গাছের ছবি লাগাতে পারেন, ফুলের ছবি লাগাতে পারেন, বিভিন্ন প্রাকৃতিক সিনারিগুলো, নদী, আল্লাহর এই সিনারিগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে চলে যান, আপনি ওই সিনারিটাই এনে আপনার ড্রয়িং রুমে লাগিয়ে রাখেন। কত সুন্দর সুন্দর ক্যালোগ্রাফি আছে, এগুলো লাগাতে পারেন। কুত্তা বিড়ালের ছবি কিসের প্রয়োজন, মানুষের ছবির কিসের প্রয়োজন? ওইগুলোর কারণে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। জিবরিল আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করেছেন যে আমাদেরকে নিষেধ করা হয়েছে ওই বাড়িতে প্রবেশ করতে, যে বাড়িতে এই ছবিগুলো থাকে। আপনার কোনো আমলে তো পৌঁছতে পারবে না। তা আপনার রহমতের ফেরেশতাই যদি না আসে, আপনার বাড়িতে রহমত আসবে কোত্থেকে? অটোমেটিকলি শয়তানের জায়গা হিসেবে আপনার বাড়ি, হয়তো বাহ্যিক দৃষ্টিতে বাড়ি অনেক সুন্দর, অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন, দেখতে অনেক জাঁকজমকপূর্ণ, কিন্তু যদি এই সমস্ত বিষয়গুলো, আয়োজনগুলো যদি এই বাড়ির মধ্যে থাকে, তাহলে এটা শয়তানের ভাগারে পরিণত হবে, আবর্জনার জায়গা, যত বাহ্যিক দৃষ্টিতে সুন্দর হোক না কেন। সুতরাং এই আগাছাগুলো মুক্ত করতে হবে বাড়ি থেকে। সুতরাং মুসলিমের বাড়ির মধ্যে এই ধরনের আগাছার কোনো জায়গা নাই, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এরপরে 7 নম্বরে হচ্ছে যে বাড়ির সদস্য যারা রয়েছে, বাড়ির মধ্যে এদের ফিতরতগত বৈশিষ্ট্যটা যেন বিকশিত হয়, সেই ব্যবস্থাটা করতে হবে। অর্থাৎ বাড়ির সদস্য কারা আছে, আপনার বাড়ির স্বামী স্ত্রী নিয়ে তৈরি হয়েছে, পরে আপনাদেরকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তা আল্লাহ তাআলা তাকে যে ফিতরত দিয়ে তৈরি করেছেন, ফিতরতগত বৈশিষ্ট্যটা যেন বিকশিত হয় সেই ব্যবস্থা করা। ফিতরতগত বৈশিষ্ট্য মানে হচ্ছে একটা ছেলেকে আল্লাহ ছেলে হিসেবে পাঠিয়েছেন, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, পোশাক আশাকের মাধ্যমে এবং চলাফেরার মাধ্যমে এমন কোনো কিছু করবেন না যাতে করে ছেলের বৈশিষ্ট্য বাদ দিয়ে মেয়ের বৈশিষ্ট্যকে ধরে। অর্থাৎ ছেলে যেন ছেলে হিসাবে গড়ে ওঠে, মেয়ে যেন মেয়ে হিসাবে গড়ে ওঠে। সেই জন্য যেভাবে কথা বলার প্রয়োজন ওইভাবে কথা বলতে হবে, যে আয়োজনের প্রয়োজন ওই আয়োজন করতে হবে, যে পোশাকের প্রয়োজন ওই পোশাকে তারে পরাতে হবে। ছেলেকে মেয়ের পোশাক পরানো যাবে না। অর্থাৎ ফিতরতগত বৈশিষ্ট্য থেকে যেন সে বিকৃত না হয়ে যায়। আজকে বিকৃত হয়ে যাচ্ছে। কিভাবে বিকৃত হচ্ছে? এই কারণে বিকৃত হচ্ছে, কারণ রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাথে সাদৃশ্যতা গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অথবা অভ্যাসের মাধ্যমে, অথবা ইবাদতের মাধ্যমে যে অন্যের দৃষ্টান্ত, অন্যের সাদৃশ্যতা নিবে, সে ওটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে রাসূলুল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিদেরকে যে সমস্ত পুরুষরা নারীর সাদৃশ্য গ্রহণ করে, যে সমস্ত নারীরা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। যেন আপনার বাড়ি থেকে এইরকম শয়তান যেন তৈরি না হয়, এই ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনার সন্তান ছেলে হতে পারে, সেই জন্য ছেলে হিসেবে গড়ে ওঠে। আপনার সন্তান মেয়ে হতে পারে, পোশাক আশাকে, কথায় বার্তায় সেই জন্য একজন মেয়ে থাকে, এই ব্যবস্থাটা করতে হবে। এরপর 8 নাম্বার হচ্ছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এইটা তো নিজের বাড়িতে করতে কোনো বাধা নাই, বাইরে করতে না বাধা আছে, রাষ্ট্রে করতে বাধা আছে, সমাজে করতে বাধা আছে, রাস্তাঘাটে করতে বাধা আছে। আপনার নিজের বাড়ির মধ্যে, নিজের ঘরের মধ্যে এই কাজ করতে কি বাধা আছে কারো? কারো কোনো বাধা নেই। তাহলে এই কাজটা করতে হবে, কারণ এই কাজ না করলে পর ভুক্তভোগী আপনাকেই হতে হবে। সন্তানকে ভালো কাজের আদেশ করেন নাই, নামাজের আদেশ করেন নাই, বৃদ্ধ হয়ে গিয়েছেন, তখন খালি আফসুস করেন, আরে সন্তানটা নামাজ পড়ে না, হুজুরের কাছে আসে বলেন, অমুকের কাছে বলেন, তমুকের কাছে বলেন, আয় রে, আফসুসের কোনো শেষ নেই। সময় মতো যে কাজ করার দরকার ছিল সময় মতো করেন নাই, এখন কি হচ্ছে? তাহলে ইস্তাজাব লাকুম, আল্লাহর কাছে দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না, কারণ সময়ের কাজটা সময় মতো করতে হয়। সুতরাং ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কঠোরভাবে করতে হবে। যিনি পরিবারের দায়িত্বশীল রয়েছেন ওনাকে অবশ্যই এই ভূমিকা রাখতে হবে। যদি এই ভূমিকা না রাখেন, পরবর্তীতে ভুক্তভোগী আপনাকে হতে হবে। এরকম অসংখ্য পরিবার হচ্ছে আমাদের আশেপাশে, অসংখ্য আছে। সন্তান জন্ম হওয়ার পরে কি খুশি হয়েছে, কত আদর যত্ন করে বড় করেছে। যখন সন্তান কোনো অন্যায় করেছে, আদরের ঠেলায়, আবেগের ঠেলায় সন্তানের অন্যায়টাকে ঢেকে গিয়েছে।
না আমার ছেলে এই করতে পারেনি, ওই করতে পারেনি, আরেকজনকে মেরেছে, রাস্তাঘাটে ধরে বেয়াদবি করেছে, কোনো বাধা দেন নাই, বরং আরও উৎসাহ দিয়েছেন। পরবর্তীতে বড় হয়ে এখন বাপের পিটায়, বড় হয়ে এখন মায়ের পিটায়, বড় হয়ে এখন গালিগালাজ করে নিজের মায়ের বাপের। আগে গালিগালাজ করেছে ছোট থাকতে, আরেকজনকে কোনো বাধা দেন নাই, নিষেধ করেন নাই, এখন গালিগালাজ করবে আপনারা। এই ভুক্তভোগী হচ্ছে অসংখ্য পরিবার, অসংখ্য পিতামাতা এই ভুক্তভোগী হচ্ছেন। এসে পরে বৃদ্ধকালে আফসোস করেন এইরকম সন্তান আমাকে আল্লাহ না দিলেই ভালো হতো। কিন্তু সন্তান যখন দুনিয়াতে এসেছে তখন কে কামনা করেছেন? করেন নাই। সুতরাং ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনাকে করতে হবে। আপনার ছেলে যদি মদ খায়, আপনার ছেলে যদি জুয়া খেলে, আপনি নিজে ধরিয়ে দিবেন পুলিশের হাতে যে এটাকে ধরেন, এটাকে নিয়ে যান। এইভাবে করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন আউল আকরাবিন, যে তোমরা ইনসাফের দিকে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায়ের জন্য, কিসতের জন্য সাক্ষী হবা যদি নিজের বিরুদ্ধেও যায়, নিজের পিতামাতার বিরুদ্ধেও যায়। আপনি যখন আপনার সন্তান অন্যায় করেছে, আপনি যখন ন্যায় বিচার করবেন, তখন বিচারটা আপনার নিজের বিপক্ষে যাচ্ছে না, সেটাই আপনার জন্য কল্যাণকর। সেই কল্যাণটা দেখতে আপনার একটু সময় লাগবে। তো সেজন্য অধীনস্থ যারা আছে এদের অন্যায়কে কোনোভাবেই আশ্রয় দেওয়া যাবে না। ভালো কাজের আদেশ, নামাজের জন্য আদেশ করবেন, ভালো ভালো কাজগুলো করার জন্য আদেশ করবেন। গান বাজনা করতে চায় সন্তানকে নিষেধ করবেন, বাড়ির মধ্যে গান বাজনা করতে দিবেন না, বাদ্যযন্ত্র বাজাতে দিবেন না, এতে আপনার বাড়িতে আল্লাহর গজব পড়বে। আপনার সন্তান মানে অসৎ যারা আছে তাদের সাথে মিশতে দিবেন না। এইগুলো মুসলিম বাড়ির বৈশিষ্ট্য। একজন মুসলিমের অভিভাবক হিসাবে, বাড়ির কর্তা হিসাবে এটা তার দায়িত্ব। আমরা ছোটোবেলায় আমাদের বাড়িতে দিছি ট্যাপ রেকর্ডার, ওই যে ক্যাসেট বাজিয়ে, আমাদের বাড়িতে এটা ঢুকতেও দেওয়া হতো না। আমার এক জ্যাঠা ছিলেন, ওনার টিম ছিল, চাচাতো জ্যাঠা ভাইয়ের 5-6 জন, যার ঘরে কেউ লুকিয়ে চালিয়েছে, বাস খবর পাইলে সবাই মিলে ঘরে ঢুকে ওইটা বের করে একবারে বাড়ির উঠানে এনে জামাতবদ্ধভাবে সবার সামনে ওইটাকে পোড়ানো হতো। তো এইটা বাড়ির কর্তা যিনি আছেন ওনার দায়িত্ব এই যে কোনো ধরনের অন্যায়গুলোকে রহিত করা। সেটা সেই সময়ের জন্য ঠিক ছিল, এটা উদাহরণস্বরূপ বললাম। এইভাবে আপনাকে বাধা দিতে হবে। আপনার কর্তা হিসাবে যে কোনো ধরনের অন্যায় এটাকে রুখে দিতে হবে। কোনো সদস্য যেন কোনো অন্যায় কাজের দিকে না যায় সেটা নিশ্চিত করতে হবে। এরপরে পরিবারের সদস্য যারা আছে এরা যেন কোনো অসৎসঙ্গ না পায় সেটাও নিশ্চিত করতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে আলমারউ আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধু যিনি থাকে তার দিনদারিত্বের উপর গড়ে ওঠে। ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইউখালিল, অতএব তোমাদের প্রত্যেকের দায়িত্ব সে যেন দেখে শুনে রাখে যে কার সাথে মিশতেছে। সুতরাং এগুলো মুসলিম বাড়ির কর্তা যিনি আছে, পরিবার প্রধান যিনি আছেন, ওনার দায়িত্ব নিজের বাড়ির মান সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য, মুসলিম হিসাবে মুসলিমের আদর্শকে ধারণ করার জন্য এই বৈশিষ্ট্যগুলো আমাদের প্রত্যেকের জায়গা থেকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করে চলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ আল-আযীম লি ওয়া লাকুম আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبده ورسوله الداعي الى رضوانه صلى الله وسلم عليه وعلى اله وصحبه ومن سار على نهجه واستنى بسنته الى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে একটা মুসলিম বাড়ির বৈশিষ্ট্য কেমন হবে। ওই বাড়ির সদস্যগুলো নানান রকম বৈশিষ্ট্য দিয়ে নিজেদেরকে আলোকিত করতে পারলে সেটাই একজন মুসলমানের আদর্শ বাসস্থানে তৈরি হবে। তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা 8টা বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আমাদের আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, শেষ করতে পারি নাই। তো ইনশাআল্লাহ আগামী জুমায় বাকিগুলো আলোচনা করব। আজকে যে 8টা বৈশিষ্ট্য আলোচনা করেছি এগুলো সবগুলোই আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা প্রত্যেকের এই সম্পর্ক রয়েছে কোনো না কোনোভাবে এই বিষয়গুলোর সাথে। যেহেতু আমরা প্রত্যেকেরই বাড়ি আছে, আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, আমাদের প্রত্যেকেরই পরিবারের সদস্য রয়েছে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো আমাদের প্রত্যেকের সাথে বেশ হোক কম হোক প্রত্যেকের সাথে সম্পর্কিত। সুতরাং একজন মুসলিম হিসাবে নিজকে আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে নিজকে গড়ে তোলার জন্য, আল্লাহর অবাধ্য বান্দা থেকে নিজকে রক্ষা করার জন্য, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ উভয়গুলো পাওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের
ওতপ্রোতভাবে জোরালোভাবে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি নিজকে খাঁটি মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য। তো সেই সম্পর্ক যেন গড়তে পারি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, প্রতিটা পদক্ষেপের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি।